চলে এসেছি আরেকটি সতীপীঠে। কোথায়, কিভাবে আসবেন, এখানে দেবীর দেহের কোন অঙ্গ পড়েছিল, থাকার ব্যবস্থাই বা কী আছে, ভোগের ব্যবস্থাই বা কী আছে, আর জানতে গেলে অবশ্যই এই ভিডিওটাকে এক্ষুনি আপনাদের দেখতে হবে। তাহলে দেখতে থাকুন ভবঘুরে চ্যানেলের এই সতীপীঠ দর্শন। আমি কোথায় এসেছি সব দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরেকটি সতীপীঠে, বীরভূমের আরেকটি সতীপীঠে। আজকে আমি এসেছি কোথায়? সাঁইথিয়ার নন্দীকিশোরী, সেই মন্দিরে। এখানে দেবীর কণ্ঠের হার পড়েছিল, অর্থাৎ কলার বনের হার পড়েছিল। তো আমরা দেখব এই ভিডিওতে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের ভিডিও। আর অলরেডি আপনারা জেনে গেছেন আমি সতীপীঠগুলো ভ্রমণ করছি। অবশ্যই দেখুন আমাদের ভবঘুরে চ্যানেলের এই ভিডিওটি, যেখানে আমি বর্ণনা করেছি নন্দীকিশোরীকে। তিনপাহাড় যাওয়ার ট্রেন সাঁইথিয়া স্টেশনে নামলো। এটা স্টেশন সাঁইথিয়া, ট্রেন ঢুকছে বর্ধমানগামী মেমু প্যাসেঞ্জার। চলে গেল তিনপাহাড় যাওয়ার ট্রেন সাঁইথিয়া স্টেশন থেকে। এটা হলো সাঁইথিয়া স্টেশনের ওভারব্রিজ, আর নন্দীকিশোরী সতীপীঠটা হচ্ছে ঠিক স্টেশনের পাশেই, একদম লাগোয়া। চলুন যাওয়া যাক মন্দিরের মধ্যে। সতীপীঠ নন্দীকিশোরী পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি সেই শহরে, 51টি শক্তিপীঠের অন্যতম। এর কাছেই আছে একটি পূজা সামগ্রী কেনার দোকান। এখানে পূজা সামগ্রী ফল সমেত, ফুল সমেত। দাদা, এখানে পুজোর ডালিগুলোর কীরকম দাম আছে? 50 টাকা থেকে স্টার্ট। 50 টাকা স্টার্ট। 100 টাকা আছে, হ্যাঁ 60 টাকা আছে। আচ্ছা, তাতে কি কি থাকছে? ফল থাকছে 5 রকম গোটা ফল, ধূপকাঠি, সিন্দুর, বাতাসা সবই থাকে। ওকে, ফুল সব। ওকে ওকে, এই হচ্ছে পূজা সামগ্রী। দেবী সতী দক্ষযজ্ঞে দেহত্যাগ করার পর মহাদেব উন্মত্ত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সৃষ্টির বিনাশ রুখতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। যেখানে সতীর দেহের যে অংশ পতিত হয়েছিল সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। এই সাঁইথিয়া, এই স্থানে সতীর কণ্ঠহার পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে দেবী নন্দিনী রূপে পূজিত হন এবং ভৈরব নন্দীকিশোর নামে পরিচিত। মন্দির প্রাঙ্গণে এই যে বিশাল প্রাচীন বটগাছ রয়েছে, যা সমগ্র মন্দির প্রাঙ্গণকে যেন ছাতার মতো ঢেকে রেখেছে। ভক্তরা বিশ্বাস করেন এই বটগাছের নিচেই স্বয়ং মা নন্দীকিশোরী অবস্থান করছেন। স্থানটি সতীরূপে পরিচিতি ছিল না আগেতে। এই গাছে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্যে লাল ও হলুদ সুতো এখনও বেঁধে দিয়ে যান। এখানে দেবীর বিভিন্ন রূপ, কাত্যায়নী, স্কন্দমাতা, কুষ্মাণ্ড, হ্যাঁ, সব কিছু এখানে বর্ণনা করা আছে, দেখতে পাবেন আপনারা। এটাই প্রমাণ দেয় সতীপীঠের, এই বিরাট বট গাছের প্রকোষ্ঠের মধ্যেই অবস্থান করছেন দেবী এবং একসাথে ভৈরব নন্দকিশোর। এটাই হলেন দেবী সতীপীঠ নন্দীকিশোরী। এই বটবৃক্ষের নিচে প্রকোষ্ঠে উনি বিরাজ করছেন। মন্দিরের প্রধান বিগ্রহ একটি কচ্ছপের আকারের কালো পাথর, যা আপনারা এখন দেখছেন, যা সিঁদুরের প্রলেপে এখন প্রায় লালচে হয়ে গেছে। এটি দেবী নন্দীকিশোরী রূপে পূজিত হন। ভক্তরা বিশ্বাস করেন এই পাথরের মধ্যে দেবীর অলৌকিক শক্তি নিহিত আছে। দেবীর
একটি রূপালী মুকুট, 3টে সোনালী চোখ রয়েছে, যা অলৌকিক বলে মনে করা হয়। এই পবিত্র স্থানটি যুগ যুগ ধরে ভক্তদের বিশ্বাস ও অলৌকিক ঘটনার সাক্ষী। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এখন 51 সতীপীঠের সাঁইথিয়ায় নন্দীকিশোরী। তো ঠাকুরমশাই, সতী 51 পীঠের মহাপীঠ, দেবীর কণ্ঠাস্থিটা এখানে পড়েছিল। আর মায়ের ভৈরব হচ্ছেন নন্দিকেশ্বর ভৈরব, তার অবস্থান বৃহৎ বটবৃক্ষের নিচে পাষাণময়ী বিরাজিতা। আচ্ছা, একসাথেই দুটো এইটাই এখানেই আছে। আচ্ছা, কোন সময় সবথেকে বড় পুজো কোন সময় হয়? এখানে সবচেয়ে বড় পুজো হয় আপনার বৈশাখী পূর্ণিমাতে, আর বিপত্তারিণী, রথের কাছে বিপত্তারিণী, আর পুজোর সময়তে 4 দিনে খুব সমারোহ করে পুজো হয়। আচ্ছা, এটি এমন একটি জায়গা যেখানে ভক্তরা দেবীর অলৌকিক কৃপার অভিজ্ঞতা লাভ করেন। এখানে আগত ভক্তদের বিশ্বাস এবং দেবীর প্রতি তাদের ভক্তি এই স্থানের অলৌকিক আভা বজায় রেখেছে। আমি নন্দীকিশোরী মায়ের কাছে দাঁড়িয়ে এইটুকুই প্রার্থনা করি, আমার সমস্ত দর্শক যারা আছে তাদেরকে বলবো, এই মুহূর্তে আপনারা মাকে দর্শন করুন এবং প্রণাম করুন। হ্যাঁ, মায়ের কৃপা অশেষ। হ্যাঁ, আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, একবার অবশ্যই এই সতীপীঠ দর্শন করে যাবেন। হ্যাঁ, তো আমার চ্যানেলে যারা দেখছেন এই ভিডিওটা, অবশ্যই তাদেরকে বলবো প্রণাম করতে মাকে। বেশ, কনস্ট্রাকশনের কাজ চলছে এখন। মন্দির চত্বর মোটামুটি ফাঁকা। মন্দির চত্বরের মধ্যে রাধা গোবিন্দের মন্দির, বিষ্ণুলক্ষ্মী মন্দির, মহালক্ষ্মী গণেশ মন্দির, মহা সরস্বতী, শিব, সব মন্দিরগুলো এক এক করে রয়েছে। এই হলো ওঙ্কারেশ্বর, এখানেও শিব দেবাদিদেব। শিব মন্দির, ভৈরব, নন্দীকিশোর, মা সরস্বতী এখানে বিরাজ করছেন পাশেই মন্দিরে, লক্ষ্মী এবং গণেশ, বিষ্ণু এবং লক্ষ্মী, রাধা গোবিন্দ। বহু ভক্ত বিশ্বাস করেন যে দেবী নন্দীকিশোরীর কৃপায় দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি মেলে এবং জীবনের নানা সংকট কেটে যায়। বিশেষ করে কালী পুজো এবং অমাবস্যায় এখানে বিশেষ পূজা ও আরাধনা হয়, যা অলৌকিক ফল প্রদান করে বলে বিশ্বাস করেন সবাই। এই ধরনের শঙ্খগুলো এখানে রেখে দিয়ে যায়, কারণ এগুলো পাঞ্চজন্য বাড়িতে রাখা উচিত না। যারা পুরী থেকে নিয়ে আসেন গিফট হিসেবে, তারা এখানে দিয়ে যান। সাধারণ সুন্দর। এটাই হলো ভৈরব নন্দীকেশ্বরের মন্দির, সাঁইথিয়া দেবী নন্দীকিশোরের ভৈরব। মন্দিরের দেয়ালে 10 অবতারের রূপ। এই হলো নন্দীকিশোর। দেয়ালে পেন্টিং আছে খুব সুন্দর। সাঁইথিয়ার নন্দীকিশোরী মন্দিরের সঙ্গে সাধক বামাখ্যাপা ওতপ্রোতভাবে জড়িত। প্রচলিত জনশ্রুতি অনুসারে বামাখ্যাপা তারাপীঠে সাধনা করার সময় দেবী নন্দিনী তাকে স্বপ্নে দেখা দেন এবং আদেশ করেন নন্দীকিশোরী মায়ের পূজা করলে তিনি সিদ্ধিলাভ করতে পারবেন। এরপর বামাখ্যাপা সাঁইথিয়া এসে এই মায়ের পূজা করেন এবং সিদ্ধিলাভ করেন বলে বিশ্বাস করে। আছে 108টি ঘন্টা এখানে। এই মন্দিরগুলোর ঠিক পাশেই আছে থাকার জায়গা, যাত্রী নিবাস। আমার পিছনেই হচ্ছে এখানকার যে থাকার জায়গা, যাত্রী নিবাস, সেটা। এছাড়া এই মন্দিরগুলোও দেখতে পাচ্ছেন আপনারা পরপর। হ্যাঁ, আজকে খুব বৃষ্টি স্নাত ওয়েদার। এই মন্দির চত্বরে ওনার ঢাক। সবাইকে আপনারা এই সাঁইথিয়ায় কিভাবে আসবেন? বর্ধমান থেকে সকালবেলা ট্রেন ধরুন 3 পাহাড়, চলে আসতে পারবেন। সাঁইথিয়ার মা নন্দীকিশোরী মন্দিরকে ঘিরে মেলা বসে। এটি প্রধানত কার্তিক মাস এবং রাজরাজেশ্বরী পুজোর সময় অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌষ সংক্রান্তি এবং কৌশিকী অমাবস্যাতেও বড় পুজো হয় এখানে। সেই উপলক্ষে মেলাও বসে।
সাঁইথিয়া থাকার জন্য বেশ কিছু ছোটোখাটো লজ আছে, যেমন ছুটি লজ, হোটেল ড্রিম, হোটেল নটরাজ, বাসন্তী লজ, মৌচাক রেসিডেন্সিয়াল লজ, এসবগুলো আছে এই সাঁইথিয়া শহরে। সেখানে অনায়াসেই থাকা যায়। আমার পিছনেই এই দেবী নন্দিকেশ্বরী, তার পূজা সারা দিন ধরে চলে। আপনারা আসুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত পূজা হয়। বিশেষ পূজা হয় বিপত্তারিণী, পয়লা বৈশাখ সবসময়। এখানে যাত্রী নিবাসও আছে। তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই সেটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার চলুন অন্য কোনো সতীপীঠে। এই বাসটা যাবে, ওটা আমি চলে যাব এখন ফুল্লরা। সাঁইথিয়া থেকেই বাসটা ছাড়ছে।